বিয়ে বাড়িতে খাসির মাংস কেন এত সুস্বাদু হয় সেই রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। বাড়িতেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবে বিয়েবাড়ি স্টাইলে খাসির মাংস। এই মাংস রান্না করা কিন্তু খুব সহজ। বাড়িতেই কিন্তু যেই সব উপকরণগুলো থেকে থাকে সেগুলো দিয়েই কিন্তু বিয়েবাড়ি স্টাইলে এই খাসির মাংস রান্না করে নিতে পারবে। নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই রেসিপি বানাই। এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম খাসির মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসটা আমি পাটায় বেটে মশলা তারপরে রান্না করব। পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, 2টো এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ। এগুলো ফোড়নগুলো একটু লাল করে বন্ধুরা ভেজে নিতে হবে। কয়েকটা গোলমরিচ, লংও দিতে পারবে, তো আমার হাতের কাছে লংটা ছিল না। তো এবার ফোড়নগুলো লাল করে ভেজে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো দেওয়ার পরে দিয়ে দিব কয়েকটা গোটা রসুন। এইভাবে রসুনগুলো দিলে খেতে ভালো লাগে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিব। এখানে যতটা ভালো করে ভেজে নেওয়া হবে মাংসের স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এই পেঁয়াজগুলো ভেজতে সময় লাগবে আমার 5 মিনিট। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপরে আমি পেঁয়াজটা আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজটা যখন লাল করে ভেজে নেওয়ার পর নরম হয়ে যাবে তখন কিন্তু এখানে আমি অন্য উপকরণগুলো দেওয়া শুরু করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবে, তাহলে কিন্তু খুব সহজেই রান্না করে নিতে পারবে। দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে রসুন বাটা, দিয়ে দিব আদা বাটা, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। এবার নেড়ে চেড়ে নিব। এর থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাওয়া অবধি আমরা একটু নেড়ে চেড়ে নিব। এইভাবে যদি রান্না করে নাও তাহলে কিন্তু খাসির মাংস স্বাদই কিন্তু অন্যরকম হবে। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সেই দিকে খেয়াল রেখে মাংসের যে মশলাগুলো হয় সেগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে আমি মিডিয়ামে করে রেখেছি যাতে পুড়ে না যায়। এবার এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম বাটি দিয়ে সামান্য অল্প জল যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্য। এবার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কিন্তু কষাতে একটু টাইম লাগবে। এইভাবে সুন্দর করে যদি মশলাটা কষিয়ে নাও তাহলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে। তেল সাইড থেকে ছেড়ে দিয়েছে, মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিলাম মাংস দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে দেখো মশলার সাথে মাংস কিন্তু মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে। আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, সব দিকে যাতে মিলেমিশে যায় সেই দিকে খেয়াল রেখে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখানে একদমই মিডিয়াম করে রেখেছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ঢেকে দিয়েছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকা উঠিয়ে দিয়ে দিলাম আমি টমেটো। এখানে ছোট সাইজের 2টো টমেটো কেটে দিয়ে দিলাম। এবার আমি আবারও কিন্তু ঢেকে দিব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দিয়েছি।
অনেকটাই কিন্তু তেল বেরিয়ে এসেছে। যদি গ্যাসের ফ্লেমটা লো করে তারপরে কিন্তু রান্না করো, মাংস কিন্তু অনেকটা নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু নরম হয়েছে। এইভাবে গ্যাসের ফ্লেম লো করে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। এখানে বিয়েবাড়িতে কিন্তু তেমন একটা ঝোল ঝোল হয় না, গ্রেভিটা কিন্তু গাঢ় টাইপের হয়। তো সেজন্য সেইভাবেই আমি রান্না করছি। 1 কাপ জল দিয়ে এবার আবারও আমি ঢেকে দিব। এই রান্নাটা করতে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগবে। তো সেই দিকে খেয়াল রেখে তোমরা রান্না করবে। তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু মাংস কিন্তু সেদ্ধ হবে না আর শক্ত থেকে যাবে। যদি এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করো তাহলে কিন্তু মাংস অনেকটা নরম হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। অনেকটাই হয়ে গিয়েছে। এবার নামানোর আগে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিয়েবাড়ি স্টাইলের খাসির মাংসর রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।